আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ। যে ইতিমধ্যেই তোমাদের সকলের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তোমরা অনেকেই ইতিমধ্যে বার্ষিক পরীক্ষার ফলাফলও পেয়েছো। তো এই মুহূর্তে শিক্ষার্থীদের করণীয় কি, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, যে সকল শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। যে দেখেন, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু অনেকেই ঘোরাঘুরি করছে। আবার অনেক শিক্ষার্থীবৃন্দ বইয়ের সাথে কোনো টাচ নেই। তারা ভাবছে যে না, আমরা তো অনেকদিন লেখাপড়া করেছি, সো এখন টাচ করার দরকার নেই, এখন বই না পড়লেও চলে। দেখেন, যদি বই থেকে যদি আপনি একদমই ডিটাচ হয়ে যান, একদমই আলাদা হয়ে যান, তাহলে কিন্তু কি হবে, তোমাদের পড়াশোনা কিন্তু একটা মরিচা পড়ে যাবে। সো আমি মনে করি এই সময়ে তোমাদের কিছু না কিছু পড়া উচিত। অ্যাটলিস্ট বইয়ের সাথে একটা টাচ থাকা উচিত। তুমি হয়তো 10 মিনিট পড়ো, আমার কথা 5 মিনিট পড়ো, কেউ 1 ঘন্টা পড়ো, কিন্তু তুমি যাতে বইয়ের সাথে তোমার সাথে একটা সম্পর্কটা থাকে। যেমন দেখো, আমরা যদি অনেকের সাথে যদি আমাদের দেখা না হয়, কথা না হয়, তাহলে কিন্তু সম্পর্কটা কিন্তু থাকে না ওই রকম। সো বইয়ের লেখাপড়াটাও ওই রকমই একটা জিনিস, যে যদি তুমি দীর্ঘদিন যাবৎ বইয়ের সাথে সম্পর্ক তোমার না থাকে, তাহলে কিন্তু তোমার পড়াশোনাটা পড়াশোনাটা একটু আমরা অনেক ভুলে যাই, বা আগের আগের ফেজে ফেজে আসতে কিন্তু সময় লাগে। এই জন্যই আমি বলছি যে এই সময় ওই রকম পড়ার চাপ না নিয়ে তোমরা যদি একটু কোনো গল্পের বই অথবা একটু অঙ্ক বা একটু ইংলিশ তোমরা একটু টাচে থাকো, তাহলে তোমাদের কিন্তু সামনে বেশি দিন নাই, কিন্তু এই ডিসেম্বর শেষ হলে কিন্তু জানুয়ারিতে আবার তোমাদের পড়াশোনা, যে তোমাদের যে ডিউটি, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এই জন্যই আমি বলছি যে তোমরা, হ্যাঁ, দুই একটা দিন তোমরা গ্যাপ দিতে পারো। সেক্ষেত্রে সর্বোচ্চ 3 দিন হতে পারে, এর বেশি আমি মনে করি একজন ছাত্র হিসেবে তোমার পড়াশোনার বাইরে থাকাটা একদমই অযৌক্তিক। সেক্ষেত্রে তুমি যেখানেই ঘুরতে যাও, হয়তো কোনো ট্যুরে গিয়েছো, হয়তো বা কোনো আত্মীয়র বাড়িতে গিয়েছো, তুমি একটা গল্পের বই নিয়ে যাও, অথবা সামনের বছর যে বইগুলো আসবে সেই বই তুমি একটা গল্প পড়তে পারো, একটা কবিতা পড়তে পারো, অথবা কোনো একটা উপন্যাস পড়তে পারো, অথবা কোনো মজার গল্প পড়তে পারো। সেই বইগুলো কিন্তু তুমি সাথে নিয়ে যেতে পারো এবং পড়াশোনা করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমার যে এই যে মেধার যে চর্চাটা, সেটা কিন্তু তোমার থাকবে। তো এমন যেন না হয় যে একদমই পড়াশোনা থেকে আলাদা হয়ে যাওয়া। এটা হলে কিন্তু আমার মনে হয় এক ধরনের ক্ষতি হয়ে যায় শিক্ষার্থীদের, যেটা আমরা অনেক সময় বুঝি না। সেই সাথে কিন্তু অনেক শিক্ষার্থী এখন মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। তো সেদিকেও লক্ষ্য রাখতে হবে অভিভাবকবৃন্দদের, যাতে ওই রকম মোবাইলের প্রতি আসক্ত না হয়। আর যেটা বললাম, যে যারা শিক্ষার্থীবৃন্দ শুনছো, তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা অ্যাটলিস্ট 10 মিনিট, কেউ 5 মিনিট, অথবা যদি সম্ভব হয় 1 ঘন্টা করে হলেও কোনো না কোনো গল্পের বই তোমরা পড়বে। গল্পের বই না পড়লেও তোমরা হয়তো তোমাদের যে টেক্সট বুক রয়েছে, সেটাও তুমি পড়াশোনা করতে পারো, সেটাও কিন্তু তোমার কাজে লাগবে। সো আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।